প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওপর এবার গল্প চুরির অভিযোগ। আজকে সকাল থেকে নিউজ মিলে এই খবরটা পেলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওপর এবারে গল্প চুরির অভিযোগ আনা হয়েছে। আর ঠিক কিসের গল্প এবং কার গল্প চুরি হয়েছে আজকে সবটা খোলসা আলোচনা করব। তোমরা ভালো করে চেনো, সুমন ঘোষ বলে একজন পরিচালক আছেন। সেই পরিচালক মিঠুন চক্রবর্তীকে নিয়ে নোবেলচোর সিনেমা বানিয়েছিলেন। মিঠুন চক্রবর্তীকে নিয়ে লাস্ট একটা কাবুলিওয়ালা বলে একটা সিনেমা বানিয়েছিলেন। এছাড়াও তার কয়েকটা উল্লেখযোগ্য সিনেমা আছে। তার গল্প বলার ধরনটা অনেকটা আলাদা, বেশ ভালো মাপের পরিচালক। তো সেই পরিচালক তার একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওপরে গল্প চুরির অভিযোগ এনেছেন। ঠিক কী গল্প? প্রিয় বুম্বাদা, তিনি লিখেছেন, প্রিয় বুম্বাদা, অত্যন্ত ভারী মন নিয়ে তোমায় এই চিঠি লিখছি। শিল্পের সততা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসেছে যা আমার মতো একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে বিচলিত করেছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কি শুধুই একটা চূড়ান্ত সৃষ্টি, নাকি সেই সৃষ্টি তৈরি হওয়ার পেছনে পারস্পরিক বিশ্বাস, সততা ও নৈতিকতা? গত 2.5 বছর ধরে তোমার সাথে আমি একটা চিত্রনাট্য নিয়ে আলোচনা করছি অত্যন্ত যত্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট আমি গড়ে তুলেছিলাম। সেই স্ক্রিপ্টটার নাম তিনি এটাও বলেছেন স্টার। আর তার চরিত্র চিত্রণে স্টার হিসাবে শুরু থেকেই তোমাকে ভেবে এসেছি। তার চরিত্র চিত্রণে শুরু থেকেই স্টার হিসাবে তোমাকে ভেবে এসেছি। এই 2.5 বছরে তোমার মতো একজন সিনিয়র, একজন খ্যাতনামা অভিনেতার সাথে আমার বেশ কয়েকটি মিটিং হয়েছে। তোমায় ভেবেই চরিত্র দুটি ভিন্ন বয়স ও রূপ সাজানো হয়েছিল। এক হচ্ছে জরাগ্রস্ত অবক্ষয় রূপ এবং 2 তরতাজা ও যৌবনের ইমেজ। এমনকি হোমওয়ার্ক হিসাবে আমি তোমায় নেটফ্লিক্সের এলভিস সিনেমাটি দেখতে বলেছিলাম। যদিও সেটি একজন মিউজিক সুপারস্টারকে নিয়ে, তবুও আমাদের ছবির ভাবনার সাথে তা প্রাসঙ্গিক ছিল। শেষবার গত ডিসেম্বর মাসে আমাদের কথা চূড়ান্ত হয় যে এনআইডিয়াস ছবিটি প্রযোজনা করবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে প্রযোজনা সংস্থা, এবং সেই অনুযায়ী আমার প্রোডাকশন কোঅর্ডিনেটর একটি বাজেটও তোমাকে পাঠায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে সম্প্রতি মুক্তি পাওয়া তোমার অভিমান ছবির টিজার এবং ট্রেলারে প্রায় হুবহু একই রকম চরিত্রায়ন, একই রকম দৃশ্য এবং উপাদান এলিমেন্টস ব্যবহার করা হয়েছে। 1 নম্বর, তোমার 2টি লুক, একটি সুপারস্টার, অন্যটি জরাগ্রস্ত। 2, সেই সুপারস্টারের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া। 3 নম্বর, উধাও পরবর্তী এক ধ্বংসপ্রাপ্ত বাড়িতে থাকা। 4, মস্তিষ্কজনিত অসুখে হুইল চেয়ারে বসা দৃশ্যগুলো। 5, নিজের কম বয়সের ছবি ভেঙে ফেলা। 6, একজন বিশ্বস্ত ম্যানেজার। আমিও এই চরিত্রের জন্য কাঞ্চন মল্লিককে ভেবেছিলাম, তুমি জানতে। এই যে পয়েন্টগুলো উনি বলেছেন, সেই পয়েন্টগুলো এই সিনেমার মধ্যে ট্রেজারের মধ্যে দেখতে পেয়েছেন এবং ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছেন, সেগুলোই তিনি তার পোস্টের মাধ্যমে জানাচ্ছেন। তিনি আরও বলেছেন যে সিনেমাটিতে আরও কতটা কি ওভারল্যাপ করবে জানি না। ধরে নিচ্ছি চিত্রনাট্য আলাদা, কিন্তু চরিত্রটা তো একই। অতএব আমার দলের স্টার নিয়ে 2 বছরে খাটনি কি বৃথা গেল? যদিও ধরে নিই এগুলি কেবলই কয়েনসিডেন্স বা কাকতালীয়, তবুও তোমার তো স্টার এর স্ক্রিপ্টটা প্রায় মুখস্থ ছিল। বিবেকের কাছে একবারও কি মনে হলো না যে আমাকে অন্তত জানানো উচিত ছিল? উপরন্তু যখন আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, তখন অদ্ভুত আমার মেসেজগুলোকে এড়িয়ে যাচ্ছ তুমি। এখন বুঝতে পারছি কেন। তিনি নাকি বুম্বাদাকে মেসেজ করেছেন আর বুম্বাদা নাকি মেসেজগুলো দেখেও অ্যাভয়েড করছেন। এটাই সুমন ঘোষ পরিচালক তিনি জানাচ্ছেন তার পোস্টের মাধ্যমে। তিনি আরও লিখেছেন যে এই ইন্ডাস্ট্রির বহু নামী এবং কিংবদন্তি শিল্পীর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, যেমন সৌমিত্র কাকু, মিঠুন দা, শর্মিলা ঠাকুর বা অপর্ণা সেন। এদের কাছ থেকে প্রফেশনাল এথিক্সটা শেখা উচিত। এদের কারো কাছ থেকে এমন আচরণ অবিশ্বাস্য। তাই তোমার মতো একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে এটা একটা চরম অসৌজন্যতামূলক, উপেক্ষা এবং অনৈতিক আচরণ, অত্যন্ত বেদনাদায়ক। আমার প্রশ্নটা এবারে তিনি এই প্রশ্নটাও তুলেছেন যে এটা কি কোনো আইনি লড়াই বা কপিরাইট ক্লেমের কোনো সেটার ব্যাপারেও তিনি জানাচ্ছেন, যেটা তার পোস্টের মাধ্যমে। যদিও এই পোস্টটা পড়তে কপিরাইট ক্লেম বা আইনি পদক্ষেপ নেবেন কিনা সবাই অনেকে হয়তো ভাববে, কিন্তু সেটাও তিনি এই পোস্টের মাধ্যমে খোলসা করে দিয়েছেন। তিনি বলছেন যে আমার প্রশ্নটা কোনো আইনি লড়াই বা কপিরাইটের অধিকারের নয়। আমার প্রশ্নটা শিল্পের আদিম সত্যতা, বিশ্বাস এবং নৈতিকতা নিয়ে।
আদিম সততা, বিশ্বাস এবং নৈতিকতা নিয়ে। একজন লেখক বা পরিচালক যখন 2.5 বছর ধরে তার স্বপ্ন এবং নিষ্ঠা কোনো অভিনেতার সামনে উজাড় করে দেন, তখন সেই বিশ্বাসের মর্যাদা কি এতটাই ঠুনকো? প্রতিষ্ঠিত নাম এবং ক্ষমতার জোরে একজন স্বাধীন পরিচালকের আইডিয়া বা ক্যারেক্টারাইজেশনকে এভাবে নাকি নিঃশব্দে আত্মসাৎ করে দেওয়া যায়? যদি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে থাকা একজন মানুষের সাথে এমন আচরণ হতে পারে, তবে নতুন যে ছেলেমেয়েরা শুধুমাত্র গল্প বলার স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে পা রাখছে, তারা কি আর প্রসেনজিৎ চ্যাটার্জিদের উপর ভরসা করতে পারবে? আমি বড় জোর বছরে একটা ছবি বানাই এবং তাতে আমার পুরো সত্তাটা ঢেলে দিই, কিন্তু যারা নতুন কাজ করতে আসছে, চোখে শিল্পের সাধনার উৎসাহের নতুন চশমা নিয়ে, তাদের কি হবে? আশা রাখবো তাদের কাছে, তাদের সাথে যেন আগামী দিনে এমন আচরণ না হয়, কোনো শিল্পীর নিষ্ঠা ও ডেডিকেশনকে যেন অবহেলা না করা হয়, তোমার পদ্মশ্রীর যথাযথ মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। তোমার নতুন ছবির শুভকামনা রইল, হোক না তা অনৈতিকতার উপর দাঁড়িয়ে। সুমন এখানে তিনি এই অভিযোগটা করেছেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির উপরে তিনি পুরো দায়ভারটা চাপিয়ে দিয়েছেন, কারণ তিনি দাবি করছেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি তার কাছে নাকি গল্প শুনেছিলেন, স্টার বলে যে স্ক্রিপ্টটা ছিল, তো তার সাথে নাকি হুবহু মিল আছে। এই সিনেমার অভিমান ট্রেলারে বা টিজারে আমরা দেখতে পেয়েছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন মিউজিশিয়ান, আর সে রকস্টার, তার একটা ইয়ং বেলার ইমেজ আছে, মানে ইয়ং বেলার চরিত্র আছে, যৌবনের তরতাজা যুবক বলে একটা চরিত্র আছে, এবং পরে একটা বয়স হয়ে যাওয়া জরাজীর্ণ ক্ষতিগ্রস্ত এমন একটা মানুষ যে কিনা নিজের ছবির ভাঙছে, তারপরে কোথাও গিয়ে মানে হয়তো কোনো একাকিত্ব মানে অবসাদে ভুগছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সে মানে তার চরিত্রে কয়েকটা দিক বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তবে এই ছবির যে ক্যারেক্টার, চরিত্রটা নাকি তার সুমন ঘোষ উনি লিখেছিলেন এবং তিনি নাকি শুনিয়েছিলেন, এখন তিনি নাকি জেনে শুনে ছুপাচ্ছেন, এমন অভিযোগ তুলেছেন। তবে আরেকটা নিউজ মিডিয়া আমি দেখছিলাম যে, দেখো, আমি এই অভিমান সিনেমার টিজার যখন আমি বা পোস্টার যখন রিভিউ করেছিলাম, আমার মধ্যেখানে অনেক পলিটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে সেই ভিডিওটা হয়তো অনেকটা পিছনে আছে। তো তখন আমি বলেছিলাম যে আমরা পোস্টারে দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমার অভিনেতা শুধুমাত্র, কিন্তু এই সিনেমার প্রযোজক যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস, তাদের প্রযোজনা সংস্থার নাম হচ্ছে হোয়াই সোসিরিয়াস, এবং এই সিনেমাটার আমরা দেখতে পেয়েছি যে স্টোরি নাকি যিশু সেনগুপ্তের, স্টোরিটা নাকি যিশু সেনগুপ্তের ভাবনা, এবং সেখান থেকে শ্রীজাত বা ইন্দ্রদীপ দাশগুপ্ত ওরা স্ক্রিপ্ট লিখেছে। তো এই গল্পটা তারা ভাবনা কোথা থেকে পেলো সেটা তারাই বলতে পারবে। তবে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির উপর দায়ভারটা বেশি হয়ে গেছে, কারণ আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে অনেকভাবে লেখালেখি হচ্ছে, হেডলাইন হচ্ছে তার ছবি দিয়ে যে প্রসেনজিৎ চ্যাটার্জি মূল গল্প চুরি করেছেন বলে, আর বিভিন্নভাবে তার মানে নামে এরকম ছড়িয়ে গেছে, অনেকে তাকে ভুল বুঝছে। কিন্তু আমি জানি না এটা সত্যি কিনা যে তার বাড়িতে গিয়ে এরকম একটা স্ক্রিপ্টের আলোচনা হয়েছিল কিনা, হতে পারে। তবে ভয়েস ও সিরিয়াসে তাদের যে প্রযোজক, তারা আবার নাকি বলেছে যে এই সিনেমা গল্প নাকি পুরোটা মৌলিক, মানে তারা এটাই মৌলিকটাই বলছে, তারা এসব কিছু বলেনি। তবে প্রসেনজিৎ চ্যাটার্জি 59 মিনিট আগে আমি দেখলাম ইংলিশে একটা লিখেছে এই ব্যাপারটা নিয়ে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। প্রসেনজিৎ চ্যাটার্জি তাহলে কি বললেন সেটা আমি শোনাচ্ছি। আই হ্যাভ দ্য আটমোস্ট রেসপেক্ট ফর সুমন অ্যাজ এ ফিল্ম মেকার, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি বলছেন যে সুমনকে ফিল্ম মেকার হিসেবে খুব রেসপেক্ট, শ্রদ্ধা করেন, তার রয়েছে শ্রদ্ধা, ভালোবাসা বা রেসপেক্ট ইন আওয়ার ইন্ডাস্ট্রি। ক্রিয়েটিভ লাইন্স অফেন ক্রস বিকজ উই আর অল ড্রয়িং ফ্রম ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস অ্যান্ড থিম, মানে বলছে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যখন ক্রিয়েটিভ লাইনে এইসব চিন্তা ভাবনা করি, তখন আমাদের ইউনিভার্সাল মানে সৃজনশীল ভাবনা আমাদের মস্তিষ্কের সাথে অনেক সময় মানে কাকতালীয়ভাবে মিলে যায়। উনি এটাই বলতে চাইছেন, আমাদের সৃজনশীল ভাবনা অনেক সময় এক হয়ে যায়, এটাই উনি বলতে চাইছেন। হাউ এভার অভিমান ইজ এ ফুলি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটাই বলছেন যে যাই হোক অভিমান সিনেমাটা ফুলি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, লিগালি রেজিস্টার্ড প্রজেক্ট ক্রাফটেড বাই আওয়ার ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত অ্যান্ড রাইটার শ্রীজাত, মানে তিনি বলছেন যে এটা নাকি আইনত রেজিস্টার্ড প্রজেক্ট বাই আওয়ার ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত, মানে শ্রীজাত এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত যেহেতু তারা সাজিয়েছে। অ্যাজ অ্যান অ্যাক্টর মাই জব ইজ টু ব্রেথ লাইফ ইন টু দ্য স্ক্রিপ্ট হ্যান্ডেড টু মি, মানে উনি বলতে চাইছেন যে আমার কাজ একজন অভিনেতা হিসেবে
চরিত্রের প্রাণ প্রতিষ্ঠা করা, স্ক্রিপ্টের মধ্যে যা থাকবে সেই চরিত্রের প্রাণ প্রতিষ্ঠা করা, তার কাছে যে চরিত্র আসবে। দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো ইন্টেন্ট টু কম্প্রোমাইজ এনিওয়ানস ক্রিয়েটিভ টাস্ক অ্যান্ড আই উইশ সুমনস নাথিং বাট দ্য বেস্ট। মানে উনি এটাই বলতে চাইছেন যে আমার কোনোভাবে কারোর গল্প বা আইডিয়া চুরির মতন উদ্দেশ্য নেই, এবং সুমনকে তিনি বলেছেন যে তার পরবর্তী কাজের জন্য অবশ্যই তাকে শুভেচ্ছা। এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এবার তোমাদের কি মনে হচ্ছে যে পরিচালক সুমন ঘোষ কি সত্যি এরকম গল্প লিখেছেন যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা চুরি করেছেন? যদিও আমি আগে বললাম যে অভিমান, যিশু সেনগুপ্তের ভাব এবং এই দুজন মানুষ পরিচালক এবং শ্রীজাত রাইটার তারা গল্পটাকে সাজিয়েছে। মানে যেহেতু স্টার বলে যে সিনেমার হয়তো স্ক্রিপ্টটা তিনি শুনিয়েছিলেন অনেকটা এইরকম, হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে তোমাদের কি মনে হচ্ছে যে এটা কি সত্যি কাকতালীয়ভাবে মিলে গেছে নাকি সত্যি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চুরি করেছেন? তবে সিনেমাটা আজকে কত তারিখ? আজকে 19 তারিখ, ফ্রাইডে। আজকে কিন্তু সিনেমাটা রিলিজ। তো আজকের মুখে এরকম একটা বিতর্কের মুখে পড়তে হচ্ছে। তো আমি জানি না যে সিনেমাটা এই কারণে নেগেটিভিটি পাবলিশ হচ্ছে কিনা, মানে মানুষ ভুল বুঝ। তো তবে আমার মতে মনে হয় মানুষ আগে সিনেমাটা দেখুক, জাজ করুক, দেখার মাধ্যমে জাজ করুক, একবার হলেও অন্তত দেখে তারপর জাজ করুক যে সত্যি এই অভিযোগটা সত্যি কিনা, সেটা সময় বলবে। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া ভিডিও, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।